হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি লাউ দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। খুবই সিম্পল রেসিপি করব, মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। এই জন্য আমি লাউ কেটে ধুয়ে এই যে রেখে দিয়েছি। এইভাবে কুচি করে কাটতে হবে, দেখতে থাকুন। এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল ভাজবো, তখন দেখাবো। এখানে দেখুন নিয়েছি আদা। আদাটা কিন্তু অল্প পেস্ট করা, আধা মতো পেস্ট করা। এই যে ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে এই কাঁচা লঙ্কা রেখেছি, এটা রান্নার মধ্যে ফেলে দিয়ে দেব, দেখাবো আপনাদের, দেখতে থাকুন। এই যে ডালটা আমি অল্প ভেজে নেব, মুগ ডাল। এই যে দেখুন, এই যে মুগ ডাল ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশি ভাজিনি, হালকা ভাজবো। হ্যাঁ, আপনারাও হালকা করেই ভাজবেন। এবার মুগ ডাল প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি, দেখুন। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। এই যে হলুদ দেওয়া। এইবার এই যে এই ভাজা ডালের মধ্যে প্রেশার কুকারে ওই লাউ যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আর এর মধ্যে আলাদা করে জল দেব না। লাউয়ের থেকে যে জল বেরোবে তাতেই হয়ে যাবে। বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো হবে না। ঠিক আছে, বলে দিলাম আপনাদের। এই যে প্রেশার কুকার আটকে দিচ্ছি, একটা সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। আমি দেখাচ্ছি, দেখুন একটা সিটি দেওয়া হয়ে গেছে। এবার খুলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, দেখেছেন, হয়ে গেছে সিদ্ধ। কড়াই গরম হয়ে গেছে, এই যে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। এবার ফোড়ন দেব, দেখুন এবার ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। ফোড়ন ভাজা হচ্ছে, মশলা ভাজা হয়ে গেছে। এখন এই যে মুগ ডাল আর লাউ এবার ঢেলে দিন। লাউ আর মুগ ডাল যে প্রেশারে সিটি দিয়েছিলাম সেটা এই মশলার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এবার কাঁচা লঙ্কা আর এই যে আদা পেস্ট দিয়ে দেওয়া হলো। আদাটা মানে খুব হালকা পেস্ট করেছি আর কি, দেখিয়েছিলাম আপনাদের। এই যে এইবার একটু নাড়তে হবে, নেড়ে নামিয়ে ফেলতে হবে। রেডি। দেখুন আপনাদের কেমন লাগছে জানাবেন। আপনারা তো কমেন্টে জানান না, জানাবেন, দেখতে থাকুন। এই দেখুন হয়ে গেছে রান্না। এবার একটা পাত্রে ঢেলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট একেবারে রেডি। এই যে আপনারা রান্না করে খেয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। এটা আপনারা রুটি, গরম ভাত সব কিছু দিয়েই খেতে পারবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা একটু করে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার কাজে উৎসাহ দেয় আমাদের। আরও নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। তাহলে ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার হাজির হয়ে যাব আরও একদিন আরও একটা নতুন রেসিপি নিয়ে। এখন তাহলে টাটা।